আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি হলো ঢাকা শহরে সেই বিখ্যাত ডাবের আড়তে ডাব কেনার জন্য। আর হঠাৎ করে যাওয়ার পথেই একটা ছোটখাটো ভিডিও নিয়ে নিলাম। আজকে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো। তারপরেও ওই যে দেখতে থাকেন সর্বপ্রথম আমরা মানুষের প্রতি কতটা না আ ঘৃণা করি, কতটা অবহেলা করি। যদি আসলে আমাদের টাকাওয়ালাদের যদি এই পরিস্থিতি হইতো তাহলে আর কি হইতো বলেন তো দেখি? আমার আর বলার কিছুই নেই। যাওয়ার পথে তাই ছোট্ট করে একটা ভিডিও নিচ্ছি। ওই যে ওই কাকার ভ্যান দিয়ে যাবো। দেখতে থাকেন। সবাইকে সঙ্গে নিয়েই আজকে ঘুরে আসবো। এই যে আমি ভ্যানে উঠলাম। এই ভ্যান দিয়ে যাইতেছি। এখন বর্তমানে আমরা অবস্থান করতেছি সেই ফ্লাইওভার ব্রিজে। আ ব্রিজের উপর দিয়ে একসময় কোনরকম কোনো বড় ধরনের যানবাহন ছাড়া যাওয়া যাইত না। যাই হোক চলে আসলাম সেই ফার্মগেট। এই যে ফার্মগেট নীলাচল বাসটা চলে গেল। এই ফার্মগেটে এই যে দেখেন রাত্রে বেলায় তো ভাই কম দামি ফোন দিয়ে ভিডিও করতেছি তাই অত কিছু দেখাইতে পারতেছি না। এই যে সেই উঁচু, উঁচু বড়, বড় বিল্ডিং। ওই উপর দিয়ে গেছে হলো মেট্রো রেল। আর মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি হলো আমরা ভ্যান গাড়িতে কইরা। এই যে ফার্মগেটের সেই সুপারমার্কেট। ফার্মগেট দিয়ে যাচ্ছি কারণ বাজারের উদ্দেশ্যে। আজকে আপনাদেরকে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব আসলে ঢাকা শহরের ডাবের আড়তটা কেমন। যাই হোক অবশেষে এই যে চলে আসলাম ঢাকা শহরে ডাবের আড়ত। আর এখনই মাত্র শুরু হচ্ছে। আর রাত যত গভীর হবে ততই আরো এই আড়তটা জমজমাট হবে। এখন অল্প একটু হালকা পাতলা কিছু বেশিক্ষণ নয়, সময় মাত্র ৯টা বাজে। আরো রাত ১২টা ১টার দিকে আরো অনেক বিশাল বড়, বড় ধরনের গাড়ি আসবে। যাই হোক অত কিছু না বলেই চলে যাচ্ছি। ডাব কিনলাম, নেওয়ার পরে এই যে ডাব গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছি। আর এখানে ডাবগুলো কিন্তু এটা হচ্ছে ভোলার ডাব, বরিশাল ভোলা। আর এই ডাবগুলোতে অনেক প্রচুর পরিমাণ পানি, ১/২ লিটারেরও বেশি পানি থাকে। যাই হোক কেমন লাগলো অবশ্যই ভিডিওটাতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আপনার মতামতটা জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।